বেশি এনজয় করি টেস্ট, তারপর টি-20, তারপরে ওয়ান ডে। বাংলাদেশ একদিন বিশ্বকাপ আনবে। 145 কিলোমিটার গতিতে বোলিং করা নাকি নিখুঁত ইয়র্কার করা, কোনটা বেশি পছন্দ? নিখুঁত ইয়র্কার। ব্যাটসম্যানকে আউট করে আগ্রাসী উদযাপন নাকি চিরচেনা মিষ্টি হাসি? ডিপেন্ড করে ওই সিচুয়েশনে। সিচুয়েশন। বোলিং পার্টনার হিসেবে কাকে বেশি পছন্দ, তাসকিন নাকি মুস্তাফিজ? দুজনেই আমার পছন্দের, বাট আমি বলবো আমার পার্টনারশিপ যদি ডেথ ওভারে ভালো হয় তাহলে আমার ভালো লাগবে, হয়তো মুস্তাফিজ ভাইকে চুজ করি। আচ্ছা, কোন ফরম্যাট আপনার সবচেয়ে বেশি প্রিয় ফরম্যাট, টেস্ট, ওয়ানডে নাকি টি-20? বলতে গেলে সব ফরম্যাটই পছন্দ, বাট বেশি এনজয় করি টেস্ট, তারপর টি-20, তারপরে ওয়ান ডে। বিশ্বের কোন ব্যাটসম্যানের উইকেট নেওয়া আপনার স্বপ্নের তালিকায় 1 নম্বরে রয়েছে? অবশ্যই ওকে আউট করে ফেলছি টেস্টে, বিরাট কোহলিকে আউট করে। ডেথ ওভারে বোলিং করার চাপ নাকি পাওয়ার প্লেতে ব্রেক থ্রু এনে দেওয়ার চাপ, কোনটা বেশি? পাওয়ার প্লেতে। পাওয়ার প্লেতে, ওকে। সুইং নাকি বাউন্সার, আপনার মূল অস্ত্র কোনটা? সুইং। এক শব্দে বলুন, কার নেটে বল করা সবচেয়ে বেশি কঠিন? এক শব্দে করার নেটে জন্য। বোলিংয়ে সবচেয়ে কঠিন আমার কাছে তো কঠিন মনে হয় না। সবাই পারফেক্ট। ঠিক আছে। আচ্ছা, ড্রেসিং রুমে সবচেয়ে শান্ত কে, আপনি নাকি অন্য কেউ? আপনি দুষ্ট আমি জানি, বাট অন্য একজনকে বলুন। ফিজ ভাই চুপচাপ থাকে। বিপিএল নাকি আইপিএল, কোন মঞ্চে বল করার রোমাঞ্চ বেশি, মানে আপনার যদি সুযোগ থাকে আর কি? পপুলারিটির দিক থেকে আইপিএল, আর বিপিএল তো থাকবেই সাথে। লক্ষাধিক দর্শকের সামনে মেলবোর্নে ম্যাচ জেতানো নাকি মিরপুরের চেনা মাঠে দর্শকদের সামনে ম্যাচ জেতানো, কোনটা বেশি আনন্দের? মেলবোর্নে। 5 উইকেট যদি নিতে চান, মানে মিরপুরে নাকি লর্ডসে? লর্ডসে। ড্রেসিং রুমে কার সেন্স অফ হিউমার বা জোকস সবচেয়ে বেশি ভালো লাগে? শরীফুলের। ক্রিকেটের বাইরে অন্য কোন খেলা বেছে নিতে হলে আপনি কোনটা নিতেন? ফুটবল। যদি কখনো ওপেনিংয়ে ব্যাটিং করতে পাঠানো হয়, প্রথম বলে ছক্কা মারার চেষ্টা করবেন নাকি ডিফেন্স? প্রথম বলে ছক্কা মারার চেষ্টা করব। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেওয়ার জন্য অধিনায়কের পেছনে বেশি ছুটেন কে, আপনি নাকি উইকেট কিপার? আমি ছুটি বেশি। ব্যাটসম্যান যদি রিভার সুইপ বা স্কুপ মারে, তখন আপনার প্রথম শব্দটা কি আসে? শিট। মাঠে বল করার সময় নিজের নার্ভ ধরে রাখার ম্যাজিক ট্রিকটা কি? ম্যাজিক ট্রিকটা হচ্ছে জাস্ট নিজের বলে ফোকাস করা। ব্যাটসম্যান যে কোনো শটসই খেলতে পারে, বাট এক্সিকিউশনের উপরে ফোকাস রাখাটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, এক শব্দে বলুন, বাংলাদেশ ক্রিকেট দল আপনার কাছে কি? অহংকার। বাংলাদেশের 3 জন ক্রিকেটারের নাম বলি, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল। আপনার চোখে তারা কেমন ছিল? তারা বাংলাদেশের মানে অ্যাসেট ছিলেন। সাকিব আল হাসানকে নিয়ে এক কথায় বলুন। বাংলাদেশের গর্ব। মাশরাফি? বাংলাদেশের উনিও একজন গর্ব, বাট আমি বলবো যে একজন ক্যারেক্টার ওয়াইজ খুবই ভালো। আপনার চোখে বাংলাদেশের সেরা 5 জন বোলার, মানে সর্বকালের 5 জন বোলার কারা? এখন পর্যন্ত আছে, আমি বলবো তাসকিন ভাই, ফিজ ভাই, শরীফুল আছে টিমের। আগের ধরুন মাশরাফি ভাইকে নিব, এরপরে আমি নিব আরও নাহিদ রানাকে নিব। সেরা 5 জন স্পিনারের কথা যদি বলি, প্রথম নাম দেখি আর কি। সাকিব ভাই, তারপরে রফিক ভাই আসবে, রাজ্জাক ভাই আসবে, তারপরে এখন আমাদের মিরাজ ভাই আসবে, মেহেদি ভাই, শেখ মেহেদি। আচ্ছা, আপনার চোখে বাংলাদেশের সেরা 5 জন ব্যাটসম্যান এই মুহূর্তে কারা, মানে সর্বকালের সেরা 5 জন ব্যাটসম্যান? খুবই টাফ কোয়েশ্চেন। আমি বলবো যে তামিম ভাই, ইমরুল কায়েস ভাই, রিয়াদ ভাই, মুশফিক ভাই, এবং আমার কাছে এখন পর্যন্ত ব্যাটিং ভালো লাগেও না, সাব্বির ভাই। সর্বকালের সেরা অলরাউন্ডার কি এক কথায়? একজন। সাকিব আল হাসান। সর্বকালের সেরা ব্যাটসম্যান কি? সচিন টেন্ডুলকার অবশ্যই। সর্বকালের সেরা পেস বোলার কি? এটা খুবই টাফ, বাট আমার কাছে মনে হয় শোয়েব আক্তার। ওয়াসিম আকরামকে রাখবেন না? ঠিক আছে, বাট শোয়েব আক্তার ওনার যে পেস ছিল বা ওনার যে অ্যাগ্রেসিভ মানে অ্যাটাকিং বোলিং, এটা আসলে খুবই ডিফারেন্ট, বাট স্কিল তো সবারই থাকে কম বেশি। বাংলাদেশের বিশ্বকাপ জয়ের কখনো স্বপ্ন দেখেন কিনা, মানে জিততে পারে কিনা বাংলাদেশ? এটা তো প্রতিদিনই দেখি স্বপ্ন, যে বাংলাদেশ একদিন বিশ্বকাপ আনবে। সেটা যদি আমার মাধ্যমে হয়তো বা আমার কন্ট্রিবিউশন থাকে ওই টিমের ওয়ার্ল্ড কাপের সময়টাতে, তাহলে এটা খুবই স্বপ্নের মতো হবে আমার।